ঈদে যারা ঢাকা থেকে গেছেন তাদের তো খুব স্বাভাবিকভাবে বিনোদনের প্রয়োজন। এই জন্য বিনোদন কেন্দ্রগুলোতে ইতিমধ্যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। জাতীয় চিড়িয়াখানায় এই পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চাই, আমাদের সহকর্মী শরীফুল হক সেখানে রয়েছেন। শরীফ, আপনার কাছে জানতে চাই, ছোট বড় সবাই তো ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছেন, চিড়িয়াখানায় ভিড় করছেন। আজকে ঈদের তৃতীয় দিন কেমন ভিড় দেখছেন? সকাল থেকে এ পর্যন্ত কি পরিস্থিতি সেখানে জানাবেন। নাবিলা, আপনি যেহেতু আজকে তৃতীয় দিনের কথা বলছিলেন শুরুতে, আজকের আবহাওয়াটা সম্পর্কে আপনি একটু বলতে চাই। আজকে তৃতীয় দিন ঈদের, বেশ রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া, আর মাঝে মাঝে আকাশে হালকা মেঘের দেখা পাওয়া যাচ্ছে। সব মিলে আজকের দিনটা যারা চিড়িয়াখানায় ঘুরতে আসতে চান, এত বড় একটি জায়গা পুরোটা ঘুরে দেখার জন্য আজকের দিনটাই পারফেক্ট সময়। আমাদের ক্যামেরায় নিশ্চয়ই সকালবেলা দর্শকরা দেখেছেন এবং আপনারাও নিশ্চয়ই জানেন, সকাল থেকেই প্রচুর মানুষের ঢল আজকে তৃতীয় দিনে এসে অব্যাহত রয়েছে। ঈদের প্রথম দিন যেমন ছিল, দ্বিতীয় দিন আরও বেড়েছে, তৃতীয় দিন আরও বেড়েছে। আমি একটু দেখাতে চাই, প্রচুর মানুষ যেমন চিড়িয়াখানা থেকে ঘুরে ঘুরে প্রায় 3000 প্রাণী দেখে বের হয়ে যাচ্ছেন, তেমনি প্রচুর মানুষ কিন্তু এখনও ঢুকছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা তথ্য কেন্দ্রে কথা বলেছিলাম, এখন পর্যন্ত 3:55 পর্যন্ত যে তথ্য আমাদের তারা দিয়েছেন, এখানে প্রায় 1,20,000-এর কাছাকাছি দর্শনার্থী আজকের দিনে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। যেহেতু ঢাকা শহরে বিনোদন কেন্দ্র অনেকটাই কম, সেখানে সেই তালিকা করলে চিড়িয়াখানাকে সবার উপরেই রাখা যায়। দর্শক, পাশাপাশি নাবিলা, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে এখন পর্যন্ত যে 3:55 বলছিলাম, তখন পর্যন্ত চিড়িয়াখানায় 18 জন শিশু হারানোর তথ্য পাওয়া গেছে এবং 53 জন বয়স্ক মানুষ, পরিবারের সদস্য সহ তরুণ তরুণী এখানে হারানো গিয়েছে। তাদেরকে এখান থেকে তথ্যের মাধ্যমে জানানো হয়েছে। আর পাশাপাশি যারা চিড়িয়াখানায় ঢোকার সাহস পাচ্ছেন না এত মানুষ দেখে, তারা কিন্তু পাশের বোটানিক্যাল গার্ডেনেও প্রকৃতির সান্নিধ্য নিতে ঘুরে বেড়াচ্ছেন। আর দর্শক, এইভাবেই এখানে চলছে ঈদের তৃতীয় দিনের ঈদ আনন্দ উদযাপন। শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যারা হারিয়ে গেছে তাদেরকে যাতে অচিরেই খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। অনেক ভিড় যেহেতু, নিশ্চয়ই তথ্য কেন্দ্রেও যোগাযোগ করবেন এমন কোনো পরিস্থিতিতে পড়লে।